আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে? যিনি অনেক জোরে কথা বলছেন, আপনি তাকেই সবচেয়ে বেশি কনফিডেন্ট মনে করেছেন? হ্যাঁ নাকি না? অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান। আমরা আসলে প্রায়শই সবচেয়ে জোরে কথা বলা ব্যক্তিটাকে অর্থাৎ লাউড আর কনফিডেন্টটাকে গুলিয়ে ফেলি। আসল আত্মবিশ্বাস আসলেই কি? সেটা নিয়েই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। আমি একবার এক ওয়ার্কশপে দেখেছিলাম একজন পার্টিসিপেন্ট খুবই কম কথা বলছিল, কিন্তু যখনই সে কথা বলছিল সবাই অনেক মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিল। অন্যদিকে আরেকজন একটু পরপরই আসলে কথা বলার চেষ্টা করছিল এবং লাউডলি কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কেউ সেভাবে আসলে মনোযোগ দিয়ে তার কথা শুনছিল না। সেদিনে আমি বুঝতে পেরেছিলাম কনফিডেন্স ইজ নট অ্যাবাউট ভলিউম, ইটস অ্যাবাউট প্রেজেন্স। গবেষণায় দেখা গেছে যারা আত্মবিশ্বাসী তারা কম কথা বলে কিন্তু স্পষ্টভাবে বলে, বেশি শোনার চেষ্টা করে এবং যখন কিছু বলে ভেবে বলে। কারণ তারা জানে যে কখন চুপ থাকাটা দরকার। কারণ সাইলেন্সের মধ্যে এক ধরনের পাওয়ার থাকে যা সকলেই বুঝতে পারে না। তাই এখন থেকে যখন আপনি কথা বলবেন, চেষ্টা করবেন আপনার ভলিউম না বরং আপনার ভ্যালু বাড়াতে। সাইলেন্সের মধ্যেও যে এক ধরনের শক্তি আছে এটা বোঝার চেষ্টা করবেন এবং কোনো কিছু বলার আগে অবশ্যই ভেবে বলার চেষ্টা করবেন। মনে রাখবেন, আ ক্লাম ভয়েস often carries the most loudest masses.